প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। চতুর্থ প্রশ্ন, নদীর মধ্যগতিতে কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের বর্ণনা দাও। পঞ্চম প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণে হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য। প্রশ্নমান 3, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন? 4 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে এল নিনো ও লা নিনার প্রভাবগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো। 6 নম্বর প্রশ্ন, নদী উপত্যকা আই ও ভি আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন? সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র লেখো। 2 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনা কি? 3 নম্বর প্রশ্ন, হিমশৈল কি? 4 নম্বর প্রশ্ন, মরুস্থলীর নামকরণের কারণ কি? 5 নম্বর প্রশ্ন, সামাজিক বন সৃজন কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর প্রশ্ন, বহির্বিধৌত সমভূমি বলতে কি বোঝো? 8 নম্বর প্রশ্ন, ফালি চাষ কি? 9 নম্বর প্রশ্ন, কিউসেক কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, জল বিভাজিকা কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, আলপীয় অরণ্য কি? 13 নম্বর প্রশ্ন, ভাবর ও তরাই কি? 14 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 15 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো?